ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। অর্জুন বললেন, হে কেশব, প্রকৃতি পুরুষ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, জ্ঞান এবং জ্ঞেয়, এইগুলি আমি জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই দেহকে ক্ষেত্র বলে। যিনি প্রকৃতপক্ষে এই তত্ত্ব জানেন, পণ্ডিতগণ তাকে ক্ষেত্রজ্ঞ বলেন। হে ভারত, সমুদয় ক্ষেত্রে আমাকেই ক্ষেত্রজ্ঞ বলে জানবে। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের যে জ্ঞান, তাই প্রকৃত জ্ঞান। ইহাই আমার অভিমত। সেই ক্ষেত্র কি, ইহার স্বরূপ কি, ইহার বিকার কিরূপ, যার মধ্য থেকে এর জন্ম হয়, তা সংক্ষেপে বলছি। সেই ক্ষেত্রজ্ঞ কি, তার শক্তি বা কিরূপ, তাও সংক্ষিপ্ত আকারে বলবো, শোনো। ঋষিগণ বিবিধ বেদ বাক্য দ্বারা নানা ছন্দে পৃথক পৃথক ভাবে এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ তত্ত্ব ব্যাখ্যা করেছেন। ব্রহ্মসূত্র অর্থাৎ উপনিষদের বাক্যসমূহেও পৃথকভাবে এই জ্ঞান যুক্তিপূর্ণ বিচার সহ নিশ্চিত রূপে নিরূপণ করা হয়েছে। পঞ্চ মহাভূত, অহংকার, বুদ্ধি, অব্যক্ত অর্থাৎ মূল প্রকৃতি, দশ ইন্দ্রিয়, মন এবং রূপ রসাদি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় বিষয়, এবং ইহা ইচ্ছা, দেশ বিদ্বেষ, সুখ দুঃখ, সংঘাত, চৈতন্য, ধৈর্য, এগুলো হলো ক্ষেত্র ও তার বিকার। এসব তোমাকে সংক্ষেপে বললাম। অভিমান শূন্যতা, দম্ভহীনতা, অহিংসা, ক্ষমা, সরলতা, গুরু সেবা, শৌচ, সৎকার্যে একনিষ্ঠতা, আত্মসংযম, ইন্দ্রিয়ের সুখ, বৈষয়ে বৈরাগ্য, নিরো অহংকারিতা, জন্ম মৃত্যু জরা ব্যাধি জনিত দুঃখরূপ দোষের পুনঃ পুনঃ আলোচনা, বিষয়ে অনাসক্তি, স্ত্রী পুরুষ গৃহাদি সুখ দুঃখে উদাসীনতা, ইষ্ট বা অনিষ্ট লাভে মনের সমভাব, আমাতে অনন্য চিত্তে ঐকান্তিক ভক্তি, পবিত্র নির্জনের স্থানে বাস, সাধারণ লোকের সাহচর্যে বিরক্ত, নিয়ত আত্মজ্ঞান নিষ্ঠা, মুখ্য বিষয় সর্বদা আলোচনা, এই সমস্ত বিষয়কে জ্ঞান বলা হয়। এগুলির যা বিপরীত তা অজ্ঞান। এখন জ্ঞেয় কাকে বলে তা বলছি, শোনো। ইহা জানতে পারলে অমৃত লাভ করা যায়। এই জ্ঞেয় বস্তু পরব্রহ্ম স্বরূপ, এর কোনো আদি নেই। এর সম্বন্ধে বলা হয় যে ইনি সৎ নহে, আবার অসৎ নহে। সকল দিকে তার হস্তপদ, সকল দিকে তার চক্ষু, মস্তক, মুখ, সকল দিকেই তার কর্ণ। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত স্থান ব্যাপী অবস্থিত আছেন। যিনি সমস্ত ইন্দ্রিয় বৃত্তিতে প্রকাশমান অথচ ইন্দ্রিয় বিবর্জিত, সর্ব সঙ্গ শূন্য অথচ সকলের আধার স্বরূপ, নির্গুণ অথচ সমুদয় গুণের আশ্রয়। তিনি সকল জীবের অন্তরে ও বাহিরে আছেন। তিনি স্থাবর ও জঙ্গম রূপে আছেন। তিনি সূক্ষ্মতর, তিনি কাছে থেকেও দূরে আছেন বলে মনে হয়। তিনি তত্ত্বত্ব অখণ্ড ও অপরিচ্ছন্ন, কিন্তু সর্বভূতে ভিন্ন ভিন্ন বলে অভিমত হন। তাকে সর্বভূতের পালনকর্তা, সংহারকর্তা ও সৃষ্টিকর্তা বলে জানবে। তিনি সকল জ্যোতির জ্যোতি, অবিদ্যারূপ, অন্ধকারের অতীত, বুদ্ধি বৃদ্ধিতে প্রকাশমান জ্ঞান। তিনি ক্ষেত্র তত্ত্ব জ্ঞান লাভ দ্বারা সর্বভূতের হৃদয়ে অবস্থিত। এতক্ষণ আমি তোমাকে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় বিষয়ে সংক্ষেপে বললাম। আমার ভক্তগণ ইহা বিশেষ রূপে অবগত হয়ে আমার ভাব বা স্বরূপ বুঝতে পারেন। প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে। গুণ ও বিকার উভয় প্রকৃতি থেকে জাত বলে জেন। দেহ ও ইন্দ্রিয়ের উভয় যে কর্তৃত্ব, তার কারণ প্রকৃতি, আবার সুখ ও দুঃখের কারণ হলো পুরুষ। পুরুষ
প্রকৃতিতে অবস্থান করে প্রকৃতি হতে জাত সুখ দুঃখাদি ভোগ করেন এবং এই গুণ সংসর্গবশত পুরুষের সৎ ও অসৎজনিতে জন্ম হয়। এই দেহে অবস্থান করেও পুরুষ দেহ হতে ভিন্ন। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। তিনি শুধু উপদ্রষ্টা ও সাক্ষী, অনুমন্তা এবং বা অনুমোদনকারী এবং ভর্তা বা বিধানকর্তা। তিনি ভোক্তা, পরমাত্মা ও পরমেশ্বর বলে অভিহিত হন। যিনি এইভাবে পুরুষ ও প্রকৃতির গুণ সকলকে জানেন, তিনি সকল সময় যেরূপ আচরণ করুক না কেন, দেহ অন্তে আর তিনি জন্মগ্রহণ করেন না। কেউ কেউ ধ্যান যোগে এই দেহেই আত্মকে দর্শন করেন, কেহ বা জ্ঞান যোগের সাহায্যে এবং কেহ বা নিষ্কাম কর্মযোগের দ্বারা তাকে দর্শন করেন। কারো কারো এইরূপ জ্ঞান না থাকায় অন্যের কাছে শুনে উপাসনা করেন। শ্রদ্ধাপূর্বক আত্মবিষয়ক উপদেশ শ্রবণ করে যারা উপাসনা করেন তারাও মৃত্যুকে অতিক্রম করেন। হে ভারত কুলশ্রেষ্ঠ, জগতে স্থাবর বা জঙ্গম যা কিছু পদার্থ জন্মে তার সমস্তই ক্ষেত্রজ্ঞের সংযোগের ফলে হয়ে থাকে জানবে। যিনি বুঝেন আত্মা সর্বভূতে সমভাবে অবস্থিত এবং সমস্ত বিনষ্ট হলেও তিনি বিনষ্ট হন না, তিনি সেই পরম আত্মাকে দর্শন করেন, তিনি প্রকৃত দ্রষ্টা। যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত হইয়া ঈশ্বরকে সম্যক দর্শন করেন, তিনি আত্মার দ্বারা বিনষ্ট করেন না, এই জন্য তিনি পরমাত্মা গতি লাভ করে থাকেন। প্রকৃতই সর্বভাবে সকল কর্ম করেন এবং আত্মা অকর্মা, ইহা যিনি বুঝেন তিনি যথার্থদর্শী। পৃথক পৃথক ভূতগণকে যিনি আত্মাতে একত্র অবস্থিত দেখেন এবং ভূতগণ যে আবার এই আত্মা হতেই পৃথক পৃথকভাবে বিস্তার লাভ করেন, ইহা যিনি বুঝেন তিনি ব্রহ্ম লাভ করেন। হে কুন্তীয়, পরমাত্মা অনাদি নির্গুণ ও অবিকারী, এই জন্য দেহে থেকেও তিনি কিছু করেন না এবং কর্মফলে লিপ্ত হন না। আকাশ যেমন সকল বস্তুতে ব্যাপ্ত থেকেও সূক্ষ্মতাবশত কিছুতেই লিপ্ত হন না, সেইরূপ আত্মা সর্বদেহে অবস্থিত থাকলেও দৈহিক দোষ গুণে লিপ্ত হন না। হে ভারত, যেমন একমাত্র সূর্য এই সমস্ত জগৎকে প্রকাশ করে, সেইরূপ ক্ষেত্রজ্ঞ আত্মা এক হয়েও সমস্ত দেহক্ষেত্রকে প্রকাশিত করেন। এইভাবে জ্ঞান চক্ষুর সাহায্যে যারা ক্ষেত্রজ্ঞের পার্থক্য বুঝেন এবং ভূত প্রকৃতি ও তা থেকে মোক্ষ লাভের উপায় জানতে পারেন, তারা পরম পদ প্রাপ্ত হন। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমত্তা, চিদানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জরি। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ।